6 বছর তো বিদেশ থাকলে এখন একবারে চলে আসো। ভাই বাড়ির কাজ ধরছি, আর 2 বছর থাকবো। ও ভালো কথা। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি তোমার টাকাতে তোমার বড় ভাইয়ের নামে জায়গা কিনলে, আবার ওই জায়গাতে বাড়িও করতেছো। ভাই জায়গা আমার নামে দলিল করার কথা ছিল, কিন্তু আমার কাগজপত্রের সমস্যা, তার জন্য আমার বড় ভাইয়ের নামে দলিল করা হয়েছে। কিন্তু তুমি নাকি তোমার বড় ভাইকে বলছো জায়গা তোমার বড় ভাইয়ের নামে দলিল করতে। না ভাই, আমি তো এমন বলিনি। তাহলে কি তোমার বড় ভাই আমাকে মিথ্যা কথা বললো? আমার বড় ভাইকে আমি বললাম আমার নামে কেন জায়গা দলিল করেননি। আমার বড় ভাই বললো তোর কাগজপত্রের সমস্যা, আমার নামেই দলিল করছি। তাহলে তোমার বড় ভাই এরকম কেন করলো? আচ্ছা ভাই থাকেন, আমি আসি। প্রবাসীরা হলো খেলনার মতো, যখন যে পায় সেই খেলা করে। তুই ঠিকই বলছিস। আমার নানির বাড়ির ওখানে নতুন বিয়ে করে বউকে রেখে বিদেশে চলে গেছে। বউয়ের অ্যাকাউন্টে 3 বছর থেকে টাকা পাঠাইছে, সব টাকা নিয়ে আরেকজনের সাথে পালিয়ে গেছে। পরে ওই ছেলের কি হয়েছে? কি আর হবে, ভালোবেসে বিয়ে করছে। ছেলেটা সবকিছু জানার পরে প্রায় পাগলই হয়ে গেছে। প্রত্যেকটা প্রবাসীর উচিত ফ্যামিলিতে যে কয় টাকা লাগবে সে কয় টাকা পাঠিয়ে অবশিষ্ট টাকা নিজের অ্যাকাউন্টে রাখা। কিন্তু প্রবাসীরা তো তা করে না। যেমন জুবাইরকে দেখ, জুবাইর টাকা পাঠাইছে জুবাইরের নামে জায়গা কেনার জন্য, আর ওর বড় ভাই নিজের নামে জায়গা কিনছে। আমি তো জুবাইরকে সতর্ক করছি। এখন কি হচ্ছে, খোঁজ খবর নিছিস কি? না, তারপর থেকে ওর সাথে আর দেখাই হয়নি। তুই আমার সাথে চিল্লাচ্ছিস কেন? চিল্লাবো না তো কি করবো? আপনি বলেন, আপনি আমার সাথে যে কাজটা করছেন সেই কাজটা কি ঠিক করছেন? আমি কি করছি? আপনি আমাকে ধোকা দিচ্ছেন। আপনি না আমার বড় ভাই, তাহলে আমার সাথে এমন করলেন কেন? আপনি আমাকে বিদেশে পাঠাইছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আপনার জমি জায়গা লাগবে, আপনি আমাকে বলবেন। আপনি প্রতারণা করে আমার জমি কেন লিখে নিলেন? আপনি না আমার বড় ভাই। তোকে তো বললামই দলিল করার সময় তোর কাগজপত্রের সমস্যা থেকে আমার নামে দলিল করে নিছি। আর মিথ্যা বলেন না ভাই, আমি সবকিছু জেনে গেছি। কি জেনে গেছিস? জমি আপনি কার থেকে কিনছেন? সুমনের কাছ থেকে। সুমন ভাই আমাকে সবকিছু বলছে। আপনি দলিলের সময় আমার কাগজপত্র দেননি, আপনার কাগজপত্র দিয়ে আপনার নামে দলিল করে নিছেন। আমাদের মতো প্রবাসীদের আপনার কি মনে হয় আমরা টাকার মেশিন, আমাদের কোনো ভবিষ্যৎ নাই? 6 বছর থেকে ওই প্রবাসে পড়ে আছি। আপনাদের মতো মানুষ প্রবাসীদের কষ্ট বুঝবে না। যারা প্রবাসে থাকে তারাই জানে প্রবাসীদের কত কষ্ট হয়। এত চিল্লাচ্ছিস কেন? তোর জমি তোকে ফিরিয়ে দেওয়া হবে। কি? আপনি আমাকে জমি ফিরিয়ে দিবেন? আপনি প্রতারণা করে নিজের নামে জমি লিখে নিছেন, আর আপনি আমাকে ফিরিয়ে দিবেন? তুই এখন যা মনে করিস। আপনি আমার সাথে কেন এমন করলেন? থাক তো, তোর পেছাল বিরক্ত লাগতেছে। এখন তো বিরক্ত লাগবে, সবকিছু খাওয়া যায় শেষ। আচ্ছা নোয়ার, তুই কিস্তি তুলে তোর বউকে কেন ছাড়িয়ে দিলি? মানুষ মানুষকে বিশ্বাসই করে ঠকার জন্য। তুই মনে হয় তোর বউকে অনেক ভালোবাসিস। বউ তো ভালোবাসার জিনিসই, ভালো না বেশি কি থাকা যায়? ভালোই বাসিস, তাহলে ছেড়ে কেন দিলি? ছেড়ে না দেখি উপায় আছে, পরকিয়া করতো। এর জন্য মানুষ বলে কাউকে অতিরিক্ত ভালোবাসতেও নাই, কাউকে বিশ্বাস করতেও নেই। বিশ্বাস করলে কষ্ট পেতে হবে। যেমন জুবাইল ওর ভাইকে বিশ্বাস করছিল, ঠকে গেছে। ওসব বাদ দিয়ে একটা মেয়ে খোঁজ, বিয়ে করব। আগে নিজেকে পরিবর্তন কর, তারপর বিয়ে করিস। রশিদ, তুই আমাকে মিথ্যা কথা কেন বলছিস? আমি আবার তোকে কি মিথ্যা বললাম? তুই জমি দলিল করার সময় কি বললি? তোর ছোট ভাই তোর নামে জমি দলিল করতে বলছে। তুই তোর ছোট ভাইকে এইভাবে ঠকাইছিস। তুই নাকি তোর ছোট ভাইকে বলছিস তোর কাগজপত্রের সমস্যা, এই জন্য জমি আমার নামে লিখে নিছি। শোনেক, মানুষকে ঠকাস না। তোর এসব কর্মকাণ্ড যদি মানুষ জানতে পারে তাহলে মানুষ মানুষকে বিশ্বাস করবে না, মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। তোর ছোট ভাই তোকে বিশ্বাস করে টাকা পয়সা পাঠিয়েছে, তুই সেসব আত্মসাৎ করছিস। তুই কি আর তোর ছোট ভাইয়ের বিশ্বাস অর্জন করতে পারবি? একটা কথা মাথায় রাখবি, টাকা পয়সা ধন সম্পত্তি সবকিছু এই দুনিয়াতেই থাকবে, কিন্তু তুই থাকবি না। ওই যে একটা গান আছে না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আমার হয়েছে সেই অবস্থা। বড় ভাইকে বিশ্বাস করে বড় ভাইয়ের অ্যাকাউন্টে সব টাকা পয়সা পাঠালাম, আর সেই বড় ভাই আমার সাথে বেইমানি করলো। তোর বড় ভাই এখন কি বলতিছে? কি আবার বলবে? তোরা যখন বললি বড় ভাই আমার নামে জায়গা না কিনে নিজের নামে কিনছে, তখন আমার বড় ভাইকে সবকিছু বললাম। তখন আমার বড় ভাই কি বলে জানিস? কি বলছে? আমাকে বলে আমার কাগজপত্রের সমস্যা, তার জন্য জায়গা নিজের নামে দলিল করে নিছে। কিন্তু আজকে আমি আসল সত্য জানতে পারছি। কি জানতে পারছিস? আজকে বাজারে আমার সাথে সুমন ভাইয়ের দেখা। সুমন ভাই বলতেছে এত টাকা খরচ করে বাড়ি করতেছো, তোমার বড় ভাইয়ের জায়গাতে কেন? তে আমি সুমন ভাইকে বললাম আমার কাগজপত্রের সমস্যা, তার জন্য আমার বড় ভাইয়ের নামে জায়গা দলিল করছি। পরে আমার নামে দলিল পার করে দেবে, কিন্তু সুমন ভাই যা আমাকে বললো শুনেতে আমি অবাক। সুমন ভাই কি বলছে? সুমন ভাই আমাকে বললো আমি নাকি আমার বড় ভাইকে বলছি নিজের নামে জমি দলিল করে নিতে। এখন কি করবি? কি আবার করবো? আমরা হচ্ছে প্রবাসী কামলা, আবারও প্রবাসে গিয়ে কামলা দিব? তোর ভাই তোর সাথে এইরকম করলো? আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? আমি তো প্রবাসী কামলা, প্রবাসে কামলা দিতে যাচ্ছি। মাত্রই তো আসলি, এত তাড়াতাড়ি চলে যাবি? তাহলে আমি কি করব বলেন? আপনার মতো বেঈমানের বাড়িতে আমি থাকবো না। কি ভাবছেন আমাকে ঠকি আপনি বড় হয়েছেন? কাল কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে। শুধু বলেন আপনি আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করছেন, তার জন্য আপনার নামে আমি মামলা করিনি। আপনার সাথে হয়তো আমার আর দেখা হবে না, থাকেন গেলাম। প্রবাসীরা দিনরাত এক করে প্রবাসে কাজ করে, কিন্তু দিন শেষে তাদের ভবিষ্যৎ খুঁজে পায় না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।